প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিং। অপশান সি। 1784 খ্রিস্টাব্দে কলকাতার এসেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশান ডি। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। অপশান সি। বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশান এ। 1857 খ্রিস্টাব্দে মে মাসে কোন সেনা ছাউনিতে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন? মিরাটে। অপশান সি। ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম হলো বঙ্গভাষা প্রকাশিত সভা। অপশান এ। মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। অপশান এ। ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। অপশান এ। ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। অপশান সি। ইন্ডিয়ান লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। অপশান ডি। সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেন? মোহাম্মদ জিয়াউদ্দিন। অপশান বি। 1945 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলার যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল। অপশান বি। ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। অপশান সি। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। অপশান বি। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে। অপশান বি। 1767 খ্রিস্টাব্দে জেমস রেনেল ভারতের সার্ভেয়র জেনারেল হিসেবে নিযুক্ত হন। ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতিত্ব নির্বাচন নিয়ে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসো ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রতিক বাটোয়ারার কথা বলা হয়েছিল। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল? ইউরোপীয় প্রশাসকদের এদেশীয় ভাষা ও সংস্কৃতির জন্য। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? কেরালার মালাবার অঞ্চলে। মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন? বাহাদুর শাহ জাফরকে। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? 1937 খ্রিস্টাব্দে। কংগ্রেস খিলাফত স্বরাজ দল কারা তৈরি করেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ত্রিপুরা কংগ্রেসের গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? পট্টবী সীতারামাইয়া। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? 1969 সালে। নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 4 দাগের 1 প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সরকার 72 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। রায়মার্টিন সরকার 72 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? রায়মার্টিন সরকার 284 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 284 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1973 সালে 28 আগস্ট ভারত, পাকিস্তান ও দিল্লির মধ্যে হয়েছিল। পাকিস্তানি প্রস্তাব বলতে কী বোঝো? রায়মার্টিন সরকার 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পাকিস্তানি প্রস্তাব কি? রায়মার্টিন সরকার 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর ও কী কী? রায়মার্টিন সরকার 321 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। 321 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো? রায়মার্টিন সরকার 218 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের ভূমিকা লেখো। রায়মার্টিন সরকার 258 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে।
সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয়? তার সংগঠনের নাম কী ছিল? রায়বাণী সরকার 255 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি হবে 255 নম্বর পৃষ্ঠায় কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? রায়বাণী সরকার 255 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে ও 32 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? রায়বাণী সরকার 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন, রায়বাণী সরকার 326 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলনের কারণ কি? রায়বাণী সরকার 326 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ 167 নম্বর পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে ও ফলাফল 168 নম্বর পৃষ্ঠায় 50 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 167 নম্বর পৃষ্ঠায় সাঁওতাল বিদ্রোহের কারণ 168 নম্বর পৃষ্ঠার 50 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো সাঁওতাল বিদ্রোহের ফলাফল। রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও। রায়বাণী সরকার 231 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের অ্যান্সার ও 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। রাওলাট আইন কি? এই আইনে কি বলা হয়েছিল? রায়বাণী সরকার 231 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কী বোঝো? রায়বাণী সরকার 231 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 1946 খ্রিস্টাব্দে সংগঠিত নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। রায়বাণী সরকার 248 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 248 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের উত্তরটি হলো 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।